প্রশ্নের উত্তরটা আমি ২টা পয়েন্টে দেব। প্রথম পয়েন্ট হলো আসলে আমরা আসলে আরবি ভাষা শিখি আসলে কোরআন হাদিস বোঝার জন্য, এটা সত্য। আমরাও কোরআন হাদিস শিখেছি, আরবি ভাষা পড়েছি কোরআন হাদিস শেখার জন্যই। তো এখন আমরা যে হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য আরবি ভাষা শিখছি, আমরা সেখানে কতটুকু সফল? আমি সেই প্রশ্নটা দিয়ে আমি উত্তরটা দেব। আমরা কতটুকু সফল? যে আমরা কোরআন হাদিস বোঝার জন্য আমরা আরবি শিখব। তো আমরা কোরআন হাদিস বোঝার জন্য আরবি শিখে আমরা কতটুকু সফল? কতটুকু আমরা আরবি ভাষা শিখে কতটুকু কোরআন হাদিস বুঝতে পেরেছি? বা ফেকা কতটুকু বুঝতে পেরেছি? এখানে কোরআন হাদিসের সাথে ফেকাটাও এখানে গুরুত্বপূর্ণ। এখন হলো যে আমাদের একটা ছেলে, মনে করেন ভালো ছেলে, সে মনে করেন মেধাবী, মুমতাজ পর্যায়ের ছেলে, সে কুদরি ভালো করে বুঝে। তো সে একটা কুদরি, উসুলুল শাসি কেউ যদি ভালো করে বোঝে, তাকে বলতে পারে সে মেধাবী ছেলে, সে আপনার ভালো ছেলে। এখন তার প্রশ্নটা আমি ধরলাম, তাকে একটা প্রশ্ন দিলাম বা সে প্রশ্নটা আমাদেরকে করলো যে আমি তো কোরআন হাদিস বোঝার জন্য মূলত আমি আরবি শিখছি, তাহলে আমি এর বাইরে কিছু শিখব না। এখন তার জন্য প্রশ্ন সেটা হলো যে আসলে কোরআন হাদিস বোঝার জন্য আমরা কতটুকু আরবি শিখব, আর কোরআন হাদিস বোঝার জন্য আমাদের কতটুকু পড়া দরকার। আচ্ছা, এখন আমাদের কোরআনের জন্য আমরা মৌলিকভাবে তফসিরগুলো যেগুলো ধরি, তফসির ইবনে কাসির, তফসির তবরি, তফসির কাশশাফ, এই কিতাবগুলো আমরা ধরি, আরও আছে ২-৩টা নাম বললাম, যে মৌলিকভাবে এই তফসিরের কিতাবগুলো। আচ্ছা, একজন শিক্ষার্থী যে কোরআনটাকে খুব ভালো করে বুঝবে, তার জন্য অবশ্যই উচিত এই কয়েকটা কিতাব পড়া। তো হেদায়া যে পড়বে, তো তার জন্য আবশ্যক হলো ফাথুল কাদিরটা কয়েকবার মোতালা করা। শুধু ফাথুল কাদির পড়লে হবে না, যে হেদায়া পড়বে তার সাথে ফাথুল কাদিরের সাথে বাদায়ু সানায়া পড়া উচিত, আল বাহরুর রায়াক পড়া উচিত, ফাতোয়া আলমগীরি পড়া উচিত, ফাতোয়া শামী পড়া উচিত, ফাতোয়া হাক্কানিয়া ইমদাদিয়া পড়া উচিত। এই ফতোয়ার কিতাবগুলো যে হেদায়া পড়বে তার পড়া উচিত। তো আমরা যদি কোরআন হাদিস শেখার জন্যই পড়ি, তাহলে আমাদের এগুলো পড়া উচিত। আসলে কি আমরা এগুলো পড়ি? মনে হয় পড়া হয় না। যে প্রচুর পরিমাণে মোতালা করতে হবে, প্রচুর পরিমাণে মোতালা শিখতে হবে আমাদেরকে, এটা আরবি শেখার একটা অংশ। আরবি শেখা একটা বিস্তৃত জিনিস। এরকম না যে আমরা শুধু এই একটা পত্রিকার ভাষা শিখলাম, আরবি ভাষা শিখে ফেললাম। আপনি আরবি ভাষা পারেন, তার মানে আপনি কবিতা পারেন। আরবি ভাষা পারেন, তার মানে আপনি তফসির অনায়াসে পড়তে পারেন। আরবি পারেন, তার মানে আপনি মুনফালুতিকে, নাজিব মাহফুজকে বাদ দিলাম, আমরা আলী তন্তবিকে আপনি প্রচুর পরিমাণে পড়তে পারেন। তাহলে আপনি তাদেরকে অনায়াসে পড়তে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি আরবি ভাষা পারেন। সেই বিষয়গুলোতে আমরা বিবেচনা করলে দেখব যে আমরা আরবি ভাষা যদি কোরআন হাদিসের জন্যই শিখি, তাহলে সেই কোরআন হাদিসের জন্য যতটুকু শেখা দরকার ততটুকু তো আমরা পিছিয়ে আছি।